গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, হেভেন ডিমন পাইথন একদম ফিউরিয়াস হয়ে শিয়াও ইয়ান আর তার টিমের পেছনে লেগেছিল। সে ওদের মারার জন্য সব রকম চেষ্টা করছিল। তখন শিয়াও ইয়ান তার কিংকং গ্লাস বডি অ্যাক্টিভেট করলো, আর বাকিরাও একসাথে লড়াই শুরু করলো। এদিকে কিংলিন তার ট্রিপল জেড স্নেক ফ্লাওয়ার পাপিলাই দিয়ে সেই পাইথনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। শিয়াও ইয়ান ঢুকে গেল ব্লাড পুলের ভিতরে আর নিজের 3000 লাইটনিং ইলিউশনারি বডির পাওয়ার দিয়ে সব এনার্জি অ্যাবজর্ব করতে থাকলো। বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু তার রিফাইনমেন্ট শেষ হয়নি। হঠাৎই হেভেন ডিমন পাইথন নিজের মাথা ভেঙে মুক্ত হয়ে গেল। মেডুসা তার সাথে ফাইট করলো, কিন্তু শেষ পর্যন্ত তাকে হারাতে পারল না। পাইথন যখন তাকে খেতে যাচ্ছিল, ঠিক তখনই শিয়াও ইয়ান আবার কিংকং গ্লাস বডি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে দিল এবং পাইথনটাকে অজ্ঞান করে ফেলল। এরপর শিয়াও ইয়ান তার সব কম্প্যানিয়ন নিয়ে এশিয়ান রিজন প্ল্যাটফর্মের দিকে রওনা দিল। অনেক লং জার্নির পর তারা পৌঁছে গেল সেই এশিয়ান রিজন স্টেজের এন্ট্রেন্সে, যেখানে অনেক ক্ল্যানের পিটিশনার অলরেডি প্রেজেন্ট ছিল। সবাই ওদের দেখে একদম শকড। তারা সঙ্গে সঙ্গে ফ্লাওয়ার সেক্টর গার্লসদের চিনে ফেলল। এক এল্ডার অবাক হয়ে বলল, ও ফ্লাওয়ার সেক্টর এই সুন্দরীরা কি মজা করতে এখানে এসেছে? যাত্রা এবার বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ওখানে একজন মার্চেন্টও ছিল। সেই শিয়াও ইয়ান আর ফ্লাওয়ার সেক্টর গার্লসদের বলল, আমার কাছে স্পেশাল ধরনের মেডিসিনাল পিলস আর অনেক রেয়ার হার্বস আছে, যা এই এশিয়ান ওয়েস্টল্যান্ড রিজনে তোমাদের অনেক কাজে লাগবে। চাইলে আমি তোমাদের সিক্রেট ডিসকাউন্টও দিতে পারি। কিন্তু শিয়াও ইয়ান আর তার সঙ্গীদের কারও সেই ডিলে একটু ইন্টারেস্ট ছিল না। তারা এগিয়ে চলল। শিয়াও ইয়ানের সাথে কন্টিনেন্টের সবচেয়ে বিউটিফুল গার্লস ছিল, তাই সিনটা ছিল একদম রয়্যাল। সবাই তার দিকে তাকিয়ে জেলাসি ফিল করছিল। কে এই ছিলে যে এত গার্লস নিয়ে ঘুরে বেড়াচ্ছে? শিয়াও ইয়ান যেভাবে পিওর প্যাশন আর ডিটারমিনেশন নিয়ে হাঁটছিল, তাকে থামানোর সাহস কারও ছিল না। আশেপাশের লোকেরা ফিসফিস করছিল, এই বয়টা আসলে কে? এত গার্লসের মাঝে এমন লিডার হয়ে কিভাবে ঘুরছে? সত্যি কি সে এত ক্যাপেবল যে ফ্লাওয়ার সেক্টরের সব বিউটিজ আর অন্য গার্লস ওকে লিডার মেনে ফলো করছে? এখন সামনের দিকে ছিল এশিয়ান রিজন স্টেট, যেখানে শুধু পাওয়ারফুল সেক্টর লোকেরাই ঢুকতে পারে। এশিয়ান সেক্টর ক্ল্যান যেমন গু ট্রাইব, ফিনিক্স ট্রাইব আর অন্য ক্ল্যানের ওয়ারিয়ার্সরা সবাই ভাবছিল, ওরা এত স্পিডে ওদিকেই কেন যাচ্ছে? সেন্ট্রাল প্লেন্সে ফ্লাওয়ার সেক্টর স্ট্যাটাস থাকলেও ওরা কি সত্যি সেখানে জায়গা পাবে? কিন্তু এক জিনিস স্পষ্ট, এই বইটার পাওয়ার সত্যিই টেরিফাইং। সে মোটেও অর্ডিনারি নয়। শেষ পর্যন্ত শিয়াও ইয়ান তার সব গার্লসদের নিয়ে সেই গ্র্যান্ড স্টেজে পৌঁছে গেল। প্ল্যাটফর্মে তখন অনেক ক্ল্যানের লোক উপস্থিত। শিয়াও ইয়ান মনে মনে ভাবল, ওই সব ক্ল্যানও বৈসু এশিয়ান ট্রিয়ের মতো এত বড় ট্রেজার সহজে ছেড়ে দেবে না। নিশ্চিত জুনও এখানে এসেছে, কিন্তু এখন সে কোথায় আছে কে জানে। ঠিক তখনই ইউনিয়ন বলল, সেন্ট্রাল প্লেন্সের অনেক বড় শক্তি আগে থেকেই এখানে পৌঁছে গেছে। শিয়াও ইয়ান শান্ত স্বরে উত্তর দিল, সবাই এই প্ল্যাটফর্মের হাই স্টেজে নিজেদের জায়গা করে নিয়েছে এবং তাদের পাওয়ার সত্যি ফর্মিডেবল। তাই তোমরা সবাই আমার সাথেই থাকবে। কেউ গ্রুপ থেকে আলাদা হলে বিপদে পড়তে পারে। ট্রাবল অ্যাভয়েড করার জন্য আমাদের একসাথে থাকতে হবে। সবাই তার কথা বুঝে এগিয়ে চলল। এবার ক্যামেরা শিফট হয়ে দেখায় হেভেন ডিমন ফিনিক্স ট্রাইব। তাদের সাথে ছিল ফেং কিউ ইঙ্গার। সে টের পেল যে শিয়াও ইয়ান এখানে এসেছে। তাকে দেখে তার রক্ত গরম হয়ে উঠল, আর সে সোজা এগিয়ে গিয়ে পথ আটকাল। সে চিৎকার করে বলল, শিয়াও ইয়ান, তোমার সাহস কিভাবে হলো এখানে আসার? কিন্তু শিয়াও ইয়ান তার কম্প্যানিয়ন্সদের বলল, ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ইররেলেভেন্ট, এদের সাথে আর্গিউ করার মানে নেই, ইগনোর করো। তারপর সবাই গর্বের সাথে এগিয়ে চলল। তখন হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের এক ছেলে সামনে এসে বলল, যেখানেই আছো থেমে যাও। সঙ্গে সঙ্গে 4 জন ডিসাইপল পথ আটকে দাঁড়ালো, আর সেই ছেলে নিজেও সামনে এলো। সে বলল, আহা, তুমিই সেই শিয়াও ইয়ান। তোমার নাম অনেক শুনেছি। ওর নাম শাও ফ্যাং, যার পাওয়ার 80 স্টার ফাইট ভেনারেটের পিক স্টেজ পর্যন্ত। সে হলো হেভেন ডিমন ফিনিক্স ট্রাইব লিডারের ছেলে, এক অসাধারণ প্রতিভা। প্ল্যাটফর্মে উপস্থিত লোকেরা ফিসফিস করতে লাগল, এই ছেলেটা তো গিয়ে শাও ফ্যাংয়ের সাথে ক্ল্যাশ করছে। ভাগ্য সত্যিই খারাপ। কেই বয় যে হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবকে চ্যালেঞ্জ করছে? ফেং কিউ ইঙ্গার আবার শিয়াও ইয়ানের দিকে আঙুল তুলে বলল, তুমি আমাদের ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুট চুরি করার সাহস করেছিলে, আজ আমি তার বদলা নেব। শিয়াও ইয়ান মৃদু হাসল, আমি জানি না তুমি কোন মেথড ব্যবহার করেছ,
কিন্তু তুমি এনশিয়েন্ট ফিনিক্স থেকে পাওয়ার বড় করে নিজের শক্তিকে ফাইট ভেনারেট পিক 3rd স্টেজ পর্যন্ত নিয়ে গেছো। কিন্তু একসাথে এত পাওয়ার বাড়ালে ভবিষ্যতে লেভেল আপ করার চান্স তুমি হারিয়ে ফেলেছো। এই কথা শুনে ফেং কিংয়ের পুরনো স্মৃতি ভেসে উঠল। সে বলল, ফাইট ভেনারেটের পিকে দ্রুত পৌঁছানোর জন্য আমি নিজের লাইফ নিয়ে গ্যাম্বল করেছি। আমি ভয়ঙ্কর এনশিয়েন্ট হেভেন ফিনিক্স ব্লাড ট্রান্সপ্ল্যান্ট প্রসেসের মধ্য দিয়ে গিয়েছি। সেটা এমন যন্ত্রণা যে মনে হচ্ছিল আমার স্কিন ছিঁড়ে যাচ্ছে আর হাড় ভেঙে যাচ্ছে। আমাদের ক্ল্যানের সঙ্গীরা একে একে নিজের রক্ত স্যাক্রিফাইস করেছিল, আর আমি শুধু তাদের মরতে দেখেছি। তুমি কল্পনাও করতে পারবে না সেই পেইন কেমন ছিল। তোমার প্রতি আমার হেট্রেডই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তাই ধন্যবাদ শাওয়ান। শাওয়ান শান্তভাবে বলল, তুমি এক খুনির মতো। নিজের লোকদের লাশের উপর এই পাওয়ার পেয়েছো আর দোষ দিচ্ছ আমাকে। ফেং কিংয়ের জবাব দিল, আমি যে তিক্ততা অনুভব করেছি তা তোমাকে মারার জন্য আমাকে কেপেবল করেছে, তাই তোমাকে মরতেই হবে। এদিকে চারপাশে ক্রাউড জমতে লাগলো। সবাই মনে করছিল, ওয়াও, এক গ্র্যান্ড ফাইট হতে যাচ্ছে। কেউ বলল, ফ্লাওয়ার সেক্ট আর হেভেন ডিমন ফিনিক্স ট্রাইব একে অপরের সাথে লড়বে। এতে বৈশ্ব এশিয়ান ট্রিয়ের জন্য লড়াই করা দুই গ্রুপ একসাথে দুর্বল হবে। ঠিক তখন এক কণ্ঠস্বর ভেসে এলো, হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের অহংকার সত্যিই অনেক। দেখা গেল কমান্ডার কিং ইয়াং জুনকে নিয়ে এসে গেছে। জুন আর শাওয়ান একে অপরকে দেখে খুশিতে ভরে উঠল। জুন কাছে গিয়ে শাওয়ানের দিকে ভালোবাসার চোখে তাকালো, যা দেখে মেডুসার একদম ভালো লাগলো না। শাওফেং বলল, আমি ভাবিনি এই ছেলের জন্য ব্ল্যাক সাবমার্জড আর্মির ডেপুটি কমান্ডার গু কিং ইয়াং নিজে আসবে। কিং ইয়াং বলল, শাওয়ান কোনো সাধারণ ছেলে নয়, সে ফলিং স্টার প্যাভিলিয়নের ইয়াং মাস্টার আর আমাদের সম্মানিত গেস্ট। এই কথা শুনে শাওফেং হতভম্ব, যদিও ফেং কিংয়ের আর তাতে কিছু যায় আসে না। সে বলল, যেই আসুক বাঁচাতে, আমি নিজ হাতে শাওয়ানকে মারব। পুরো ওয়ার্ল্ড দেখবে আমার রিভেঞ্জ। শাওফেং বলল, ব্রাদার কিং ইয়াং, এটা ফেং কিংয়ের আর শাওয়ানের ব্যক্তিগত বিষয়, আমাদের ইন্টারফেয়ার করা উচিত নয়। আমার মতে ওদের নিজের মতো সেটেল করতে দাও। ফেং কিংয়ের চিৎকার করল, শাওয়ান, তোমার কি সাহস আছে এই গ্রেট ফিনিক্স গার্লের সাথে ফাইট করার? এটা শুনে জুন রেগে গেল। সে চেয়েছিল এক চড়ে ফেং কিংয়েরকে থামিয়ে দিতে, কিন্তু শাওয়ান তাকে থামালো। সে নিজেই এই বিষয় মেটাতে চাইল। সে এগিয়ে এসে বলল, তুমি যা করতে চাও করো, আমি সামনে দাঁড়িয়ে আছি। তারপর নিজের পাওয়ার অ্যাক্টিভেট করল। ব্লাড পুল থেকে প্রচুর এনার্জি অ্যাবজর্ব করার পর সে ফাইট ভেনারেট 9 স্টার পর্যন্ত পৌঁছে গেছে। ফেং কিংয়ের আক্রমণের জন্য আকাশে উঠে তীব্র এনার্জি চার্জ করল। শাওয়ান বলল, তুমি আর্টিফিশিয়াল উপায়ে পাওয়ার বাড়িয়েছ, তাই পুরো কন্ট্রোল তোমার নেই। তুমি এখনো সেই ওল্ড ফিনিক্স টেকনিক্সগুলোই ব্যবহার করছো। তখন ফেং কিংজার তার হেভেন ফিনিক্স শ্যাডো ট্রি পুরোপুরি অ্যাক্টিভেট করল, যার ফলে জয়েন্ট ফিনিক্স বডি তৈরি হলো। সে চেঁচিয়ে বলল, শাওয়ান, এখন মরে যাওয়ার জন্য রেডি হও। শাওয়ান হেসে তার 3000 লাইটনিং মুভমেন্ট চালু করল। এক মুহূর্তেই সে তার সামনে পৌঁছে গিয়ে এক ভয়ঙ্কর চড় মারল। ফেং কিংজার সামলানোর সুযোগই পেল না, সরাসরি মাটিতে পড়ে গেল। তার টেকনিক একেবারে ভেঙে গেল। জুন আনন্দে উচ্ছ্বসিত, বুঝতে পারল শাওয়ান কতটা শক্তিশালী হয়েছে। প্ল্যাটফর্মে থাকা সবাই বিস্ময়ে বলল, এই ছেলেটা সত্যিই অসাধারণ, এক আঘাতে এই অ্যারোগেন্ট গার্লকে শেষ করে দিল। একজন লোক ঠাট্টা করে বলল, এত সুন্দরী মেয়ে যদি আমার সাথে থাকতো, আমিও আমার ক্ষমতা দেখাতে দেরি করতাম না। কিন্তু তার এল্ডার পাশে দাঁড়িয়ে মাথা নাড়ল, কি বাচ্চামি কথা বলছো। শাওয়ান এবার নিচে নেমে এসে ফেং কিংজারকে একটা তীব্র লেসন দিল। সে বলল, সত্যিকারের শক্তিমানরা সবসময় কারেন্টের বিপরীতে চলে, আরও শক্তিশালী হয়, কিন্তু তুমি নিজের ফেলিওর আর উইকনেসের দায়ে সবসময় অন্যের ওপর চাপাও। সত্যি বলতে তুমি একেবারেই রিডিকিউলাস। তার চটটা এত জোরে পড়ল যে ফেং কিংজার ঠিকমতো দাঁড়াতেও পারল না। সে হতবাক হয়ে বলল, সে আমাকে কিভাবে হারাতে পারে? আমি তো তাকে মারার জন্য এত হার্ড ট্রেনিং করেছি। কিন্তু সে জানতো না, এমন কঠিন ট্রেনিং তো শাওয়ান ছোটবেলা থেকেই করে আসছে। শাওফেং এবার ফেং কিংজারকে শান্ত থাকতে বলল। সে বুঝে গিয়েছিল যে শাওয়ানের সাথে তারা টিকতে পারবে না। শাওয়ানও টের পেল যে শাওফেং আসলে ফেং কিংজারকে ব্যবহার করছে।
তাই সে সোজাসুজি বলল, যদি পরের বার আমার সবচেয়ে পাওয়ারফুল মুখের টেস্ট নিতে চাও তাহলে নিজে সামনে এসো। নারীদের খারাপ উদ্দেশ্যে ফাইটে পাঠানো কাওয়ার্ডিসের চিহ্ন। যদি সত্যি তুমি পুরুষ হও তাহলে পরের বার নিজে আমার সাথে লড়বে। এই কথা শুনে শাওফিংয়ের রাগ চড়ল, কিন্তু গু ক্ল্যানের ওয়ারিয়ার্স সঙ্গে থাকায় সে কোনো অ্যাকশন নিতে পারল না। আর ফেংকিংজার তো ইতিমধ্যেই হেরে গেছে, তাই সে শুধু বলল, তোমার এই লেসন আমি মনে রাখব। পরের বার আমরা দেখা হলে আমি নিজে তোমার মুখোমুখি হব। শাওয়ান শান্ত গলায় উত্তর দিল, আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর সে নিজের কম্প্যানিয়নদের কাছে ফিরে গেল। কমান্ডার কিংয়াং মুচকি হেসে বলল, তুমি সত্যিই অনেক রুথলেস, মেয়েদের প্রতি একটু তো সফটনেস দেখাতে পারতে। শাওয়ান উত্তর দিল, যদি আমরা বাড়তে থাকা ক্রোধকে থান্ডার আর লাইটনিং দিয়ে দমন না করি তাহলে আমি ভয় পাই অন্যরাও আমাদের উপর ঝামেলা করার সাহস পাবে। তখন জুন বলল, তোমরা সবাই আমাদের গু ক্ল্যানের এরিয়াতে গিয়ে একটু বিশ্রাম নাও। শাওয়ান রাজি হয়ে গেল এবং সে ফ্লাওয়ার সেক্টর গার্লস আর বাকি কম্প্যানিয়ন্সদের নিয়ে গু ক্ল্যান প্ল্যাটফর্ম এরিয়ার দিকে রওনা হলো। কিন্তু দূরে দাঁড়িয়ে ফেংকিংজারের চোখে তখনও তীব্র রাগ জ্বলছিল। এইভাবেই এই এপিসোড শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে 10K লাইক টার্গেট পূরণ করতে ভুলবেন না এবং হাইপ করে রাখুন যাতে পরের পার্ট তাড়াতাড়ি আসতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।